এই নেন আব্বাজান। এটা তুমি কি করলা ভাই? এত শখ করে বিয়ে মাছের মাথাটা নিচে খাইবো বলে রাখাইতে পারলে মনে কষ্ট হইব না? কেউ কষ্ট পাইলে তোমার কি, তুমি খাও। বিয়ে আপনি অর্ধেকটু খান, যেভাবে তাকাই রয়েছে এটা যদি আমি একা খাই তাহলে আমার পেট ব্যথা করবে। আপনি পুরাটা খান। ঠিক আছে তাহলে আমি খাই না, কি গো বাবাজি? হ্যাঁ মানে খুব একটা খাই না, আবার না খাইলেও হয় না। কি রাবা ডাল দেখান। আমার আর খাওয়ার ইচ্ছা নাই, আমার খিদা হয়ে গেছে। ও কামাল, আমার একটা রুটি আর একটু চা দাও, চাটা একটু কাপটা কইরা দিও। আপনি টাকা নিয়ে আইছেন? তুই লেখা রাখো, পরে দিমুনে। পরে পরে করতে করতে তো আপনি 1500 টাকা বাকি করছেন। আমার খুব খিদা লাগছে, খিদায় যন্ত্রণায় আমি পাগল হয়ে যাইতেছি। আমি টাকা ছাড়া কিছুই দিতে পারবো না। আব্বাজান আসেন আসেন। এই কামাল, আমার শ্বশুর আব্বাজান বুঝছস, সাজা খাইতে চায়, চা বিস্কিট কলা সবকিছু খাওয়াবে, টাকা পয়সা কিন্তু চাইবি না, সব আমি দিব। বুঝ ভাই, আপনার লগে একটু কথা আছে। তাড়াতাড়ি বল। আপনার আব্বা আমার দোকানে 1500 টাকার মতো বাকি খাইছে। টাকাটা দেয় দেয় করে দেয় না, আপনি একটু টাকাটা দিয়ে যান। এবার কি খাইছে? আপনার আব্বা। আমার আব্বা বাকি খাইছে, আমি তো খাই নাই। হ্যাঁ টাকা আমি দিব কে? আপনি না একটু আগে কইলেন আপনার শ্বশুর যা বাকি খাইবো আপনি সেই টাকা দিবেন। সালাম কাকা তো আপনার আব্বা, আব্বার টাকা আপনি দিবেন না? না আমি দিব না। এর বাকি টাকা আমি দিব কে? আপনার আব্বা যদি না থাকতো তাহলে আপনি পৃথিবীতে আইতে পারতেন। তাছাড়া আপনার বাপে আপনার গোলাই গেছে, কত কষ্ট করছে, আমাকে বাচ্চা ছাড়া কইছে। কেন খামা খাই সমস্ত লোকজনের সঙ্গে কথা বলে সময় নষ্ট করতে? আসলে ওদের সাথে তর্ক করে কোনো লাভ না। আব্বাজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, সে তার শ্বশুরের বাকির টাকা দিতে পারবো, আপনি জন্মদাতা পিতা, আপনার বাকির টাকা সে দিতে পারবো না। সবুজ ভাইয়ের কাছে তার বাপ বড় না, তার শ্বশুরই বড়। এই যে রুটি লন, আপনার এখন থেকে যখন যা লাগে আপনি আমার কাছ থেকে নিয়ে যাবেন, আর আপনার যখন মন চায় আপনি তখন টাকা দিয়ে। যদি টাকা দিতে নাও পারেন আমি মনে করুন যে আমি আমার আব্বারে খাওয়াইতাছি, এর লেগে কোনো দাবি দাবা করুন না। এই যে আপনার জন্য আমি পাঞ্জাবি পায়জামা লুঙ্গি নেন নেন। সুন্দর হয়েছে। তোমার জন্য একটা সুন্দর শাড়ি নিয়ে। কি সুন্দর। রাখ। আর এটা উপহার রাখ। আবার সবুজ, আমার ওষুধগুলো সব শেষ হয়ে গেছে, ওষুধ কিনা দিবি? আচ্ছা, আমার জামাইটা সবে মাত্র চাকরিতে জয়েন করছে, তার একটু দমটা ফেলতে দেন। এর মধ্যে আপনার ওষুধ টাকা এত প্রেসার দিতেছেন কেন রে? হাতে কোনো টাকা পয়সা নাই আপা। ওষুধ কিনা দিবি না? না দিলি তুই মিথ্যা কথা বলিস কেন? মিথ্যা বললে কিন্তু আইরুজিতে বরকত কিনা যায়। প্রথম বেতন তুলছো সাহেব, বইয়ের জন্য শাড়ি কিনে আনছো, তোর শ্বশুরের জন্য লুঙ্গি পায়জামা পাঞ্জাবি ফতুয়া কিনছো, আর খালারে নগদ টাকা দিছ, সব শুনছি। আর আমার ওষুধ কেনার জন্য তোর কাছে টাকা নাই, লাগবে না। এই কষ্টের থেকে আমি মুক্তিও পাই না। শোনো আব্বা, ওরা একটা অ্যাকাউন্ট করে নিবা, তোমার না সব সময় খালি ওটার মধ্যে টাকা পয়সা জমা রাখা, বুঝছো? আব্বাজান আমার ডাকছে। হ্যাঁ এই যে মাসে মাসে বেতন পাই, এদের দুই হাতে খরচাপাতি করতেছ, জীবনে কিছু করতে পারবা? আপনি তো একদম ঠিক কথাই বলছেন। কি করবো কোন তো আব্বাজান? ব্যাংকে অ্যাকাউন্ট খুলে টাকা পয়সা জমাইতে থাকো। ঠিক কথাই বলছেন। আমি কালকে ব্যাংকে গিয়ে আরেকটা অ্যাকাউন্ট খুলুম, খুলে সাথে সাথে টাকা রাখা শুরু করে দেব। তোমার নামে অ্যাকাউন্ট খুলে লাভ না রে বাবা। তোমার নামে অ্যাকাউন্ট হলে তোমার যখন খুশি তখন তুমি টাকা তুলে খরচ করে ফেলবা, কিন্তু অ্যাকাউন্টটা যদি অন্য কারো নামে হয় তাহলে তুমি যখন খুশি তখন টাকা তুলতে পারবে না, আর টাকাটা সত্যি সত্যি ব্যাংকে জমা। আরে তুমি তো ঠিকই কইছো, আমি কার নামে অ্যাকাউন্ট খুলুম? কেন? আব্বার নামে। তুমি যদি আব্বার নামে অ্যাকাউন্ট করে টাকা জমা রাখো, তোমার সবগুলা টাকাই সেভ। আমি আপনার নামে অ্যাকাউন্ট খুলুম। আমি আমার বাপের সফটওয়্যারে বেশি বিশ্বাস করি।